হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অঙ্কন পম্পা বলা। তো গাইস এখন যাচ্ছি কলকাতা। হ্যাঁ, কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি সব তোমাদের জানাবো। বাড়ি থেকে 10 মিনিট ভ্যানে বসার পরে সোজা চলে গেলাম দেওয়াপুর ফেরিঘাট। আর ফেরিঘাট থেকে উঠেই সোজা বসলাম ভ্যানে। আর ভ্যানেই মিললো আমাদের কিছু সাবস্ক্রাইবার, মানে আমার একটার পর চ্যানেলের সাবস্ক্রাইবার। তো ভ্যান থেকে নেমে অঙ্কন বললো বসো। বাজারে পৌঁছে মামা আমি একটু শসা খাবো। কাকুর ডায়লগটা ছিল ছাল ছেলে লবণ মালের কাছে দামে কম। তো ওখান থেকে মালের কাছে দামে কম মানে শসাটা নিয়ে খেতে খেতে সোজা পৌঁছে গেলাম এই যে গোসবা ফেরিঘাট। তো গোসবা ফেরিঘাটে দেখো কতগুলো বোট থামিয়ে আছে। আর এর থেকে একটা বোটে যাবো আমরা গাঁটখালিপাড়। তো চলো তাহলে আমাদের সুন্দরবন থেকে কলকাতা যাওয়ার একটু ঠিকানা তোমাদের দিয়ে দিই আমার এই লাগে। তো তারপর দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পরে দেখি কিছু লোক উঠে গেল। তারপরে অঙ্কন আর আমি গিয়ে সোজা বসলাম ওই যে বোর্ডে। আর এই বোর্ডে ছিল আমাদের অনেকগুলো সাবস্ক্রাইবার। হ্যাঁ, তারা এসে আমার সাথে সেলফি উঠলো। তো গাইস বললে বিশ্বাস করবো না, আমারই খুব খারাপ লাগছিল, মানে আমারই খুব লজ্জা লাগছিল। তো কি করবো, এসে বললো তো দিয়েও দিলাম। আর হ্যাঁ, তোমরা দেখা হলে এরকম কথা বলো তাহলে আমার মনটাও একটু ভালো লাগে যে তোমরা আমাকে চিনতে পেরেছো, এটাই বড় কথা। তো যাই হোক, এতগুলো লোকের মধ্যে চিনতে পেরেছো, এটাই তো আমার কাছে সব থেকে বেশি। খ্যাবর থেকে উঠে গেলাম সোজা গদখালি পাড়ে। আর হ্যাঁ, গদখালি পাড়ে এসে সোজা বসবো ম্যাজিকে। তো দেখো ম্যাজিক দাদা দাঁড়িয়ে আছে আমাদের জন্য। সামনে হবে একটা সিট খালি গাড়ি চলে অঙ্কন। ফাইনালি তাহলে সামনে সিট পেয়ে গেছি। ফাইনালি সামনে সিট পেয়ে গেছি। ছাড়বে কখন? এই তো ছাড়বে, একটু ছাড়বে। এই মাঝখানে চলে আসো না। অঙ্কন ক্লান্ত। বৃষ্টি 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 টাটা করো। তো তারপর হঠাৎ করে দেখি আমাদের ম্যাজিক দাদা ম্যাজিক করে চেঞ্জ হয়ে গেল, মানে আমাদের ম্যাজিক দাদার ড্রাইভারটাই চেঞ্জ হয়ে গেল। এই যে এই দেখো। তো তারপর আমাদের ম্যাজিক দাদার তেল শেষ হয়ে গেল, মানে ম্যাজিক দাদা না, ম্যাজিক দাদার গাড়ির তেল শেষ হয়ে গেল। তো গাইস আমার অঙ্কন বলছে মামা আমার একটু ভালো লাগছে না। এই দাঁড়া না বেটা, আর একটু হলেই চলে যাব। তো অঙ্কন বিরক্ত বোধ করছিল, আর তার মধ্যে আমাদের গাড়িটাও ছেড়ে দিল। তো চলো এখন আমরা সুন্দরবন থেকে কলকাতা চলে যাই। আর কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সবটাই তোমরা এই ব্লগে দেখতে পাবে। তোমরা কন্টিনিউ করতে থাকো। তারপর অঙ্কন বার করলে দেখো বাদাম খেতে খেতে আমরা সোজা পৌঁছে গেলাম ক্যানিং। এই যে দেখবে, এই দেখো। তো গাইস যেহেতু আমি অসুস্থ মানুষ, হ্যাঁ তোমাদের হয়তো বুঝতে দিচ্ছি না, কারণ অসুস্থ অসুস্থ ভাব থাকলে আমি যে সুন্দরবন থেকে কলকাতা পৌঁছাতেই পারবো না। তো চলো নিজেই যাচ্ছি ডক্টর দেখাতে, আর হ্যাঁ আরো একটা কাজ করতে। তো চলো এখন অঙ্কন খাবে মাছের জুস। তো মাছের জুস কেন বললাম তোমরা নিজেই দেখে নাও। তো এখানে যা আখ ছিল তা আখের থেকে বেশি ছিল মাছি, সেই কারণেই বললাম মাছের জুস খেতে আসলাম। তো অঙ্কন দুটো অর্ডার করে দিয়েছে, তো কিছু করার নেই, খেতেও তো হবে। তো আমিও এক গ্লাস নিয়ে নিলাম। আর হ্যাঁ ভাবনা চিন্তা করছিলাম খাবো কি খাবো না। তো ফাইনালি খেয়েও নিলাম। আর হ্যাঁ খাওয়ার পর সোজা চলে গেলাম ক্যানিং স্টেশনে, ওই যে টিকিট কাউন্টারে। তো লাইন দিয়ে টিকিট কেটেও নিলাম, উঠে বসলাম ট্রেনে। আর ট্রেনে ওঠা মাত্রই আমার অঙ্গন বলছে মামা আমার খিদে পেয়েছে, আমি রোল খাবো। তো এই মাসিমানির থেকে একটা রোল নিয়ে নিলাম। আর হ্যাঁ আমি বলছিলাম দেখটু। তো এক কামড় খেয়ে পেটটা একটু শান্তি পেল। একটা নাও, একটা নাও। তারপর ক্যানিং থেকে সোজা চলে আসলাম সোনারপুর স্টেশনে। আর সোনারপুর স্টেশনে বসে থাকার পর অনেক খিদে পেয়ে গেছে অঙ্কনেরও আমারও। তো আমি তো কিছু খাবোই না। তো অঙ্কন বললো মামা আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু একটা ভারী খেতে দাও। তো ভারী খেতে গিয়ে ও এসে বললো যে মামা আমি একটা আইসক্রিম খাবো। তো এই মুহূর্তে সারাদিন না খেয়ে থাকার পরে আইসক্রিম খেতে ভালো লাগে, আমি বললাম চিকেন ব্রেড রোল দিন। তো অঙ্কন বললো না আমি ওটা নেবো না, তবু আমি জোর করে নিয়ে নিলাম। আর হ্যাঁ নেওয়ার পরে ও দেখো কি করছে, দেখো মানে এখানে যা সিনটেম শুরু করেছিল তো বলার মতো না। সেসবগুলো তোমাদের আর তোলা হয়নি, মানে নেওয়া হয়নি। হ্যালো
তো চিকেন ব্রেড রোলটা এত সুন্দর খেতে হয়েছিল যে আমার অঙ্কন খায়নি, আমাকেই দিয়ে দিয়েছিল। বাহ, কি বিচ্ছিরি। এই কাকুটার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমরা। তো গাইস, সুন্দরবন থেকে খেয়ে এসছে এক মুঠো ভাত, তো কতক্ষণ আর পেটে থাকে। তো সেই জন্য উত্তম ভাইয়ের সাথে দেখা হওয়া মাত্র এই যে বিরিয়ানি খেতে চলে আসলাম। আর হ্যাঁ, বিরিয়ানিটার যা টেস্ট ছিল জাস্ট অসাধারণ। আর দেখো আমার অঙ্কন কিন্তু খাচ্ছে, আর মনটা কিন্তু ওর একটু জুড়িয়ে যাচ্ছে যে কতক্ষণ পরে একটু শান্তি মতো মানে মনের মতো খাবার পেলাম। তো বিরিয়ানি হলে ওর তো আর কোনো কথা নেই, দেখো ওর লেগ পেয়েছে তো আরো খুশি। তো খাওয়ার পরে সোজা চলে গেলাম আমরা হরহরি এন্টারপ্রাইজে। হ্যাঁ, এখানে একটা মোবাইল নেওয়ার ছিল, তো সেই জন্য তো চলো এখান দিয়ে দেখা যাক কি মোবাইল নেওয়া যায়। আর হ্যাঁ, তারপর আমার অঙ্কন দেখো স্টেজে উঠে আছে আনবক্সিং করবে বলে। তো যাই হোক, কারণবশত ওটা আর করা হলো না। সোজা চলে আসলাম ট্রেনে। আর হ্যাঁ, ট্রেনে দেখো অঙ্কন কিন্তু রেগেই যাচ্ছিল যে ফোনটাও আনবক্সিং করতে পারেনি তার জন্য। তো আমার উপর রাগ দেখাচ্ছে, এত রাগ যে মানে আমাকেই সহ্য করতে পারছে না। তো তারপর 10:30টার দিকে আমার বোনাই মানে আমার মেজো বোনাই আসলো আমাদের রিসিভ করতে। তো সোজা ওর গাড়িতে উঠে চলে গেলাম ওদের বাড়িতে। তো ভাগ্নের মন রাখতে শুধু আপেল নিয়ে পৌঁছে গেলাম ওদের বাড়ি। কি রে, ভালো আছিস? হ্যাঁ, মুড খারাপ কেন? ভালো আছো? ও ঠিক আছে। তো গাইস, শরীরটা এতটাই খারাপ লাগছিল সেটা আর বলার মতো না, এতটা জার্নি আমি সহ্য করতে পারি না। তো আসা মাত্রই বোন দিল চিকেন দিয়ে ভাত খেতে। আর ভাত খাওয়ার পরেই আমরা সোজা চলে গেলাম বোনের উপরের ঘরের দিকে। হ্যাঁ, বোন উপরের ঘরে থাকে, তো এর নিচে আমরা খাওয়া দাওয়া করলাম। আর এখন যাচ্ছি বোনের ঘরে উপরে। আর এই হচ্ছে লোকনাথ বাবা। হ্যাঁ, এটাই হচ্ছে আমার বোনের ঠাকুর ঘর। তো চলো, আমার ভাগ্নেটা কিভাবে ঘুমিয়ে আছে দেখো, এই ক্লান্ত। তো গাইস, আমি কি ফোন নিলাম বা কোথায় গেলাম, কি কারণে এসেছি সেটা দেখতে হলে আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো গাইস, আমি এখন আমার ভাগ্নের ঘুম পড়া দেখি। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে যা যা করার আছে করে দাও। আর হ্যাঁ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিও। আমি ক্লান্ত।